এ যেন স্বপ্ন পূরণ। নিষ্ঠা ও অধ্যবসায় থাকলে আর্থিক অনটন যে অন্তরায় হতে পারে না তার উদাহরণ সৃষ্টি করলো বালুরঘাটের খেলোয়াড় প্রিয়াংশু। সুদূর মহারাষ্ট্রে পাড়ি দিতে চলেছে এই টোটো চালকের ছেলে। চলতি মাসের শেষেই নাসিকে আয়োজিত জাতীয় পর্যায়ের তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে খেলবে বালুরঘাটের তরুণ প্রিয়াংশু মণ্ডল। গত বছর রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সফলতার পরেই তার এই সুযোগ লাভ। ছোট থেকেই খেলাধুলার প্রতি গভীর আগ্রহ প্রিয়াংশুর, কিন্তু অর্থাভাবে ছোটবেলায় কোচিং নেওয়া সম্ভব হয়নি। মাত্র 7 বছর আগে থেকে তাইকোন্ডো খেলায় প্রথাগত কোচিং শুরু করেছে প্রিয়াংশু, আর তাতেই জাতীয় চ্যাম্পিয়নশিপে তাইকোন্ডো খেলায় কিরোগি ফাইট বিভাগে খেলতে চলেছে প্রিয়াংশু, যেখানে দেশের বিভিন্ন রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে একমাত্র প্রিয়াংশু এই সুযোগ পেয়েছে। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ কলেজে ভূগোল বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছে সে। কলকাতায় থাকলে একাই তাইকোন্ডো অনুশীলন করে। বালুরঘাটে যখন আসে তখন কোচের কাছে প্রশিক্ষণ নিতে থাকে। তার বাবা প্রণব মণ্ডল টোটো চালান। পড়াশোনার পাশাপাশি ছেলেকে তাইকোন্ডো শেখাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। তবুও দাঁতে দাঁত চেপে ছেলেকে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তার যোগ্য সহযোগী হিসেবে প্রিয়াংশুর মা পাশে দাঁড়িয়েছেন। তিনি আশাকর্মী হিসেবে নিযুক্ত, কিন্তু বাইরে খেলতে গেলে যাতায়াতের খরচ শুনে আক্ষেপ প্রকাশ করেছেন তারা। গত বছর প্রথম সে রাজ্য প্রতিযোগিতায় খেলেছিল, আর তাতেই সে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। আগামী 27 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত মহারাষ্ট্রের নাসিকের ডিভিশনাল স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। সেখানে সিনিয়র কিরোগি মেন অনূর্ধ্ব 54 কেজিতে অংশ নিতে চলেছে প্রিয়াংশু জানান, রাজ্য স্তরে নির্বাচিত হয়ে জেলা থেকে একমাত্র সেই জাতীয় পর্যায়ে যাচ্ছে। উত্তমাশা এলাকার মাঠে মৌলি ম্যাম ও তনু স্যারের কাছে কোচিং নেয় সে। বাড়িতে মা বাবা তাকে পূর্ণ সমর্থন করে বলে জানান তিনি। খেলার সরঞ্জাম থেকে যাতায়াতের অনেক খরচ লাগে, পরিবারের পক্ষ থেকে তা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে তাইকোন্ডো নিয়ে এগোতে চান তিনি। জাতীয় পর্যায়ে নির্বাচিত হলে এশিয়ান গেমসের সুযোগ হবে। বর্তমানে অনুশীলনের পরিশ্রম অনেকটাই বাড়িয়েছে সে বলে এদিন জানান তিনি। কি বললেন শুনবো। সেটা হয় কারণ আমাদের যেসব ইকুইপমেন্টস লাগে সেগুলো খুব দামি ইকুইপমেন্টস হয়, তো সেগুলোর ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের খেলা থাকে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, তখন ট্রাভেল কস্ট অনেকটা বেশি পড়ে যায়, থাকা খাওয়া দিয়ে অনেকটা বেশি কস্ট হয়ে যায়। তো এটার জন্য যদি কোনোভাবেই আমি হেল্প পেতাম তাহলে খুবই সুবিধা হতো। কি করেন তোমার বাবা? আমার আবার টোটো চালক। এই যে বিভিন্ন ন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছ, এটা কি বিয়ার কে করে, মানে অর্গানাইজার করে নাকি নিজেকে? না না না, পুরোটা টোটালি ফ্যামিলি থেকে নিজেকে বিয়ার করতে হয়? নিজেকে যাওয়া আসা থাকা খাওয়া সমস্তটাই সব এক্সপেন্স আমাদের নিজেকে করতে হয়। আচ্ছা। এবং এই যে আর্থিক অনটনের সঙ্গে লড়াই করেই তুমি জাতীয় স্তরে খেলতে যাচ্ছ, সরকারি কোনো গ্রান্ট পেলে বা কিছু সুবিধা পেলে কি তোমার ভালো হতো? অবশ্যই, কারণ যেসব জায়গাতে খেলতে যাচ্ছি খুব কস্টলি হয়, যেমন এটাই খেলতে যাচ্ছি, তো টাকা পয়সার খুব বলতে গেলে সমস্যা, তো আর্থিক সাহায্য পেলে খুব ভালো হয়। তার মা লিলি মণ্ডল জানান, খেলাধুলার প্রতি তার ছেলের আগ্রহ রয়েছে। ছোট থেকেই সাঁতারে তাইকোন্ডোতে ভর্তি করিয়েছেন তিনি। পরে তাইকোন্ডোতে আগ্রহ থেকে সে উঠে এসেছে। অভাবের মধ্যে টাকা জোগাড় করতে তাকে খেলাতে হয়। আর্থিক সহায়তা পেলে তার খেলার আরও উন্নতি সম্ভব। মানে ভালো তো লাগছেই, ছেলে যখন যাবে বাইরে খেলতে এটা খুবই ভালো লাগছে। আর সমস্যা বলতে সমস্যা এই কারণেই হয় যে যখনই যাচ্ছে খেলতে সেই মানে প্রচুর একটা টাকা আমরা যেটা একবারেই আমাকে দিতে হয় আর কি, সেই টাকাটা এন্ট্রি ফি দিতে হয় খেলার। তারপরে এই যে যাওয়া মানে এত দূর যাওয়া আসার ভাড়াটাও প্রচুর লাগে, তৎকাল টিকিট কাটতে হয় তার মধ্যে। এইগুলোর সমস্যা তো বটেই, একটা আর্থিক সমস্যা থাকে। ও কত বছর ধরে তাইকোন্ডো করছে এবং কিভাবে 7-8 সাপোর্ট বছর করছে? হয়ে গেল। আমি ওকে প্রথমে ভর্তি করে দিই এটাতে, মানে আর আমার খেলাধুলা মানে ভালো লাগে। আর আজকের যা চাকরির বাজার তাতে পড়াশোনার পাশাপাশি একটু খেলাধুলাটা ভালো করতে পারে, তার জন্য আমি ওকে সাঁতারেও দিয়েছিলাম, তারপরে তাইকোন্ডোতেও দিয়েছি। তো এটাই ওই চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। করে, ওর ভালো লাগে, ও করে, ও প্র্যাকটিসও করে। এখানে যখনই থাকে বালুরঘাটে থাকাকালীন ও প্র্যাকটিস করতে যায় রোজই, করে ভালো। পড়াশোনাটা যাকে সে তো করছেই, আর খেলাধুলাটা আমি আগাগোড়াই প্রেফার করি বেশি। মানে পড়াশোনার পাশে মানে খেলাধুলাটা আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য ওকে খেলাধুলাতে দেওয়া। আর তার জন্যই আমি মানে এটাতে কোনোদিনে না করি না। কিন্তু যখনই ওরকম যায় তখন যে হিউজ পরিমাণ অ্যামাউন্টটা লাগে, ওই দিতে একটু তো অসুবিধা হয়, যাই হোক আমাকে জোগাড় করতে হয়।
তাইকোন্ডো কোচ তনু দাস বলেন, নর্থ বেঙ্গল স্বামী বিবেকানন্দ তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের হয়ে প্রিয়াংশু রাজ্যে খেলেছিল, সেখান থেকে এসে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের সুযোগ পেয়েছে, যা জেলার ক্ষেত্রে গর্বের বিষয়। ওর কঠোর পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে। পার্টিসিপেশন অফ এশিয়ান গেমস সিলেকশন ট্রায়াল। আমাদের জেলার অত্যন্ত খুশির খবর যে আমাদের অর্গানাইজেশন নর্থ বেঙ্গল স্বামী বিবেকানন্দ তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের মাধ্যমে আগামী 28 ফেব্রুয়ারি 2025 সিনিয়র ন্যাশনাল গেমসে আমাদের প্রিয় ছাত্র প্রিয়াংশু মণ্ডল সুযোগ পাওয়ায় অনেক গর্বের বিষয়। প্রিয়াংশুকে আমি বা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। এছাড়াও প্রিয়াংশুর প্রতিনিয়ত হার্ডওয়ার্ক সাফল্যের শিখরে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাবে।